কারণ যে একে তুমি বাচ্চা, তুই বল যদি কিছু বলতে চাও বলতে পারো, এখনই সুযোগ, পরবর্তীতে পাবা না, সুযোগ পাবা না, আজ জীবনে সুযোগ পাবা না, সারা জীবন পস্তাতে হবে যে আমার কাছে চাইছে। এই কারণে তোমার জীবন আজীবন তোমার জীবন কি হবে? আরে 18 কোটি মানুষই তোমার পক্ষে কথা বলবে না। সারা বাংলাদেশের লোক তোমার পক্ষে। আপনি কি মনে করেন আপনার বাড়ি থেকে সে বাচ্চাটা তো বলে দে আপু, বলে দে। আচ্ছা ঘরে দাঁড়ান, আপনার বাড়িতে তো বাচ্চাটা বের হয়নি, ঘরে হয়েছে। তাহলে আপনার বাড়ি যে কয়জন পুরুষ লোক যদি কোনো কিছু ঘটে থাকে, তাই এদের দ্বারাই কারোর দ্বারাই ঘটেছে। মানে উপর আল্লাহ জানে বাপু, আর মাটিতে জানে। জেনে তো আসিনি, পরিতেও আসিনি, আজরাইলও ঢুকিনি, ঢুকিছে আপনাদের ঘরের আপনার আর সন্তান, আপনার স্বামীর নামে তো রিপোর্ট। না না স্বামী না, উনার ছেলে, ছেলে, সরি, আমার স্বামী মারা গেছে। রিপোর্ট ছেলে, ভুল হয়েছে আমার ভুল হয়েছে। আপনার ছেলের নামে তো রিপোর্ট, আমাদের বাসাও তো এই এলাকায় 7 নম্বর ওয়ার্ডের নিজাম দোয়ালি। এই রিপোর্ট আপনার ছেলের নামে আগেও হয়েছে, এটা অস্বীকার করতে পারবেন না। আমরা তো এলাকার লোক, আমরা অস্বীকার করতে পারবো না। তোর বোন নষ্ট করিছে আপু সরাসরি বলে দেন, বলে দিলে নিজের কাছে হালকা লাগবে। সারা জীবন এই থাকাতে সারা জীবন মরে যাওয়া ভালো। বলে দেন আপনি, সুযোগ আছে, কিন্তু এটাই সুযোগ। পরে কিন্তু আর কোনো সুযোগ নেই। আজকে তোর বোনের সাথে করিছে, কাল আরেকটা বোনের সাথে করবে। তোমার থেকে তোমার বোনের জীবন বড় না, এখন তোমার সবাই আর এই জিনিসটা বললি তুই তোর মা বাপের কাছেই হবে যে আমার তোর বড় বোনের বোনের ইজ্জত আমি এটা অভিভাবক লড়াই করেছি, এই প্রতিবাদ করেছি তুই বড় হয়ে, তো এটি বল। তোর দেখা দেখে আরো অনেক মেয়েরা এটা করবে যে আমার বোনের এরকম একটা হয়েছে, আমি বাইসে থাকা গেলাম, এটাই মানে নিইনি, তো এটা বলে দে যে আমার যা আছে জীবনটাকে আছে তুই কপালে। যুদ্ধ করেছিস, এটা বল। কি ঘটনা ঘটেছিল সেটা একটু বলো তো, আসলে কি ও ঘটনা সব জানে, ও ঘটেছিল? সব জানে। 18 কোটি মানুষ তোমার পক্ষে কথা বলবে না, 18 কোটি বাংলাদেশে। আর একটা পশম নাড়ানোর এদের ক্ষমতা আর নাই, এদের সব শেষ। তুমি সত্যি কথা বলো, সারা জীবন ভয় কিন্তু- দেখাইছে। সারা জীবন কিন্তু দোষী থাকতে তোমারও হবে। যে ওদের যে অবস্থা হবে, তোমার অবস্থা সেই হবে না। তুমি নিজেরও মাফ করতে পারবা না, কোনোদিন নিজের মাফ করতে পারবা না। প্রতিবাদ করতে পারবা? তো কি সমস্যা? তোর সৎ বোনও না, তোর বাপরা কি পরিচয় দিবি, তোর মারে তুই কি বলবি? বলো বলো, একটু বলে বলো। বলো আপু, বলো বলো। এই দাদা, তুই তোর বলে, মারে কি এই আপনি বলবি? চুপ করেন, আপনি চুপ করেন, চাচা, আপনি যান, আপনি এগুলোতে সরেন, আপনি সরেন, আপনি সরেন, আপনি এগুলোতে সরেন, আপু তোমার জানো দিক যান। সারা জীবন ওই মনের ভিতরে থাকবে। আপু তোমার যদি মন চাই যে আপনার তোমার ভুলির সঠিক বিচার হবে, তুমি বলো। প্রতিটা লোক কোনো সমস্যা নেই। আমি তোমার ভাই, আমার তোমার সাথে আছি। আমরা তো দূরের না। না না না, আপনি করে যান, মুরব্বী থাকতেছেন। আপনি এই জায়গায় আসবেন না। আমি তোকে বলো ভাই, তোর কটা ভাই আছে এখানে, তোর কোনোদিন যদি কোনো কিছু লাগে, তোর ভাইরা পাশে আছে। আমার নাম মিলন, এই যে তোর তুষার ভাই, এই যে তোর আলামিন ভাই, এই যে স্যার আমাদের, এই যে সত্যি কথা বল। সবাই আছে, আমরা তোর পাশে আছি। এই যে স্যার, তোর কথা- কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বলো। সঠিক বল, বল, তুই সঠিক বল, আল্লাহর কাছে তো তুই করবি। বল মনি বল কি সবাই তো সাথে আছে ভাই। শ্বশুরি, কি হয়েছে কি বলো? ওই শ্বশুরি, আলামিন ভাই, কান্দিস নে, তুই তোর বোনের মুখের দিক তাকা, তোর বোনের অভিভাবক তুই, মানে বল তোর মুখের দিক থেকে এই বাড়ি আইছে, তোর শ্বশুরের মুখের দিক থেকে এই বাড়ি কেউ আসেনি। এই মহিলাদের আপনার মহিলারা সরেন। মন খুলে কথা বলতে দেন। ও নামেন সবাই নামেন। আপা তুমি হলো অভিভাবক, তোমার ভয় নেই, তোমার বোনের দিকে আইছে আপু, এদিক থেকে আমাকে দিক থেকে আপু। মনি আর পাশে কথা বলেন, উনি বলতেছে। বলো কি হয়েছে, বলো বু বলো, সত্যি কথা বলো। হ্যাঁ বলো, যা জানো সেটা বলো। ছেলে। বলো আপু। বলো বলো বলো, শোনো ধরা পড়েই দেবে না। হ্যাঁ বলো, লাস্টে আজীবন তোমার এই দুই নামের ভাগিদার নিয়ে গেলাম, নিয়ে গেলাম, সমাজও মুখ দেখাতে পারবো না। দেখা যাচ্ছে তোমার ওদের নিয়ে জানাজানি হয়ে গেছে, তোমার লুকায় কতটুকু জানিস সেটুকুই বলো। তুমি যতটুকু জানো ততটুকু বললে সমস্যা নেই। কারণ সারা জীবন তোমার নিজের কাছে খারাপ লেগে যাবে। যতটুকু জানো সেইটুকুই বলো। ওরা হ্যাঁ শ্বশুর আব্বার তোমার এই বন্ধে চুপ, এর আগেও বেড়াতে এসেছিল, আমাদের সময় যদি বাইরে ওঠে, সেই মা বলে ওঠে চড়াই করে। এটা কে জড়ায় দেবে? নাম তোমার অপশন নাম কি? আমার সাথে ওইরকম করেছে, আমি আরে। মারা কেউ বিশ্বাস করিনি। আল্লাহ বিচার করবে। শ্বশুরের নাম কি? তোমার শ্বশুরের নাম কি? হ্যাঁ, লিটু। লিটু কি করে উনি? রাজমিস্ত্রি কাজ করে।
তোমার খালি তুমি ওইটা মানে তুমি ওইটা আরেকবার একটু ক্লিয়ার করো যে আমার সঙ্গেও যেটা হয়েছে আমার সঙ্গেও আমার বোন রে এর আগেও এইটা একটু ক্লিয়ার বলো। বলো তুমি বললে আবার বলো 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 মনি বলো, হ্যাঁ বলো বলো বলো, হ্যাঁ। Please subscribe this channel to get more video. Please subscribe this channel to get more video. Please subscribe this channel to get more video.